गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तबो कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जना। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদের খুব খুব স্বাগত। ভূরিদা জনা, দেখো, এক পয়সা খরচা না করেও যদি দানি হতে চাও, কোনো পয়সা খরচা নেই কিন্তু মহান দানি ভুরিদা জনা মানে হচ্ছে সে সবচেয়ে বড় দানি, তাকে বলে ভুরিদা জনা। তো কে কে হতে চাও ভুরিদা জনা? হাত ওঠাও। সে ছোটবেলা আমাদের বলতো, ও প্রথমেই কলাপিকা হাত উঠিয়েছে অফলাইন বলে আমি হতে চাই, বিনা পয়সায়। পয়সা দিতে হলে কিন্তু করতো না হাত টানলে। তো ভেরি গুড। তাহলে কি করতে হবে বলতো? তাহলে ভাগবতী কথা দান করতে হবে। যেটা শ্রবণ করছো সেটা নো ক্রস টক্স। তো ভাগবতী কথা দান করতে হবে। বলে কাকে দান করব? বলে তোমার তো একটা এরকম ক্লাস, আমাদের কোথায়, আমাদের তো ক্লাস নেই। তাহলে বলি যাকে পাচ্ছ সামনে তাকে ভাগবতী কথা দান করো। যেমন যাকে সামনে পাবো আমরা, ব্রহ্মার কি হয়েছে? সৃষ্টিতে ব্রহ্মা 4 পুত্রকে সৃষ্টি করলেন। প্রথমে মানস পুত্র, 4 মানস পুত্রকে সৃষ্টি করলেন। তাদের নাম হচ্ছে সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এদেরকে সনকাদি ঋষি বলা হয়। এদেরকে বলা হয় সনকাদি ঋষি। এই সনক হচ্ছে দন্তস্ব, সনকাদি ঋষি। কি কি নাম? সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এই 4 জন পুত্রকে তিনি মানস পুত্র ব্রহ্মার। তো বলেন সৃষ্টি করো, বললো। তো এই 4 জন এতই পরম জ্ঞানী এবং এতই তীব্র বৈরাগ্যবান, এনারা পিতার কথা শুনলেন না। বললেন, খেপেছেন প্রভু, আমার সংসারে আমি আটকে যাই? আমরা আর আটকাবো না সংসারে। বলে তোমরা কি করবে তাহলে? বলে আমরা এইভাবেই ঘুরবো, আমরা এইভাবেই বিভিন্ন জায়গায় ঘুরবো এবং নিজেদের মধ্যেই আমরা শ্রীকৃষ্ণের এই বৈকুণ্ঠবাসী নারায়ণের কথা আমরা একে অপরকে শোনাবো। এই জন্য দেখো কত ভুরিদা জনা। তো 4 জনের মধ্যে একজন বলেন, অন্য 3 জন তখন শোনেন। আবার ইনি যখন একটুখানি ক্লান্ত হয়ে যান, তখন বাকি আরেকজন বলতে শুরু করেন, বাকি 3 জন শ্রোতা। তো নিজেদের মধ্যেই। তো তোমরাও যদি এরকম ভুরিদা জনা হতে চাও, তাহলে নিজেদের মধ্যেই ভাগবতী কথা
দান করবে একে অপরকে। তো আজকে সেই শনকাদির কথা নিয়েই যখন ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও তার ভাগবতী কথা, কথাসার ভাগবতী কথায় এর পরের আগের দিন কি হয়েছিল কে বলবে? আগের দিন আমরা কি করেছিলাম? ইয়েস, শুকদেবের জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা কথা শুনেছিলাম। শুকদেবের জন্ম বৃত্তান্তের কথা আমরা শুনেছিলাম। আজকে তারপরেই ভগবতী কথাসারে ঠাকুর যে জায়গাটার যে বিষয়টার স্থান দিয়েছেন সেটা হচ্ছে বৈকুণ্ঠের দ্বারী জয় ও বিজয়। তোমরা একটা সুন্দর ইনফরমেশনও পাবে আজকে। জয় ও বিজয় অনেকেই জানেন না, অনেকেই জানেন না। এই দুদিন আগে একটা ঘটনা বলি। দুদিন আগে একটা ফ্লাইট ডিউটিতে যাচ্ছিলাম। তো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জিএসডব্লিউ তে কাজ করেন, মানে জিন্দাল স্টিল। দেখবে আজকাল খেলোয়াড়দের স্পন্সর করে জিএসডব্লিউ লেখা থাকে। তো জিন্দাল স্টিল ফ্যাক্টরি ওটা আছে তোমার বিদ্যানগর বলে একটা জায়গায় এই কর্ণাটকে। তো সেখানে আমাদের এয়ারক্রাফট যায়, তো সেখানে ফ্লাইট ডিউটি যেতে হয়। তো একজন পাশেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো সেখানে তিনি বিভিন্ন কথায় বলতে গিয়ে, তো তিনি তার সংসারের কথাই যাচ্ছিলেন। এই চায়না এই করে, চারিদিকে এই হচ্ছে। আমি তাকে টেনে হিঁচড়ে আমার নিজের লাইনে নিয়ে এলাম আর কি, আধ্যাত্মিক লাইনে। মানে যে যে লাইনে যে বাজার ভাল আর কি ভালো লাগে, ঠিকই যেমন স্বর্গে গিয়েও ধান নাই সেরাম আর কি, যার যে লাইনটা ভালো লাগে। আমার ভালো লাগে না সংসারের কথা শুনতে, তাই জন্য আমি তাকে টেনে নিয়ে আমার আমার লাইনে ঢোকালাম। যে তাকে সে লক্ষণের রাম লক্ষণের কথা বলছিলেন, যে লক্ষণের প্রতি তার একটা কিছু কারণে বিদ্বেষ ভাব আছে বলে, এবং রাবণকে সে খুব ভালোবাসে। তো তো দিয়ে যাকে হলো সবকিছু দিয়ে আমি বললাম রাবণ কে ছিলেন, কে ছিলে জানো তুমি? রাবণ আপনি আপনি কি জানেন? হিন্দিতে কথা হচ্ছে, বিহারের ছেলে। বলে না, তা তো জানি না রাবণ কে ছিল। হ্যাঁ, এগুলো জানা উচিত না? এগুলো একটু একটু করে জানা উচিত। তোমরা এত ইন্টেলিজেন্ট, এত ভালো ছেলে, তোমরা এত বিটেক করেছো, তো তোমাদের এগুলো তো একটু জানা উচিত অ্যাবাউট। সেইটা আজকে আমরা জানবো। ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব তার কথাসার ভাগবতী কথায় শেষের দিকে একটি জিনিস উল্লেখ করেছেন, মানে তার প্রত্যেকটি লেখা, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটি শব্দের ব্যবহার, তার পুস্তকাদিতে শুধু নয়, তার চরিত্রে সবসময় একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জগৎ কল্যাণ, মানুষের কল্যাণের উদ্দেশ্য। তাই জন্য তিনি ভাগবত পাঠারম্ভে বন্দনা ও সমাপ্তিতে কিছু স্তুতির কথা লিখেছেন, খুব স্বাভাবিকভাবেই লেখা। তারপরে বিভিন্ন কথায় আমি দেখতে পাই যে এই সমস্ত স্তুতিগুলো যদি প্রত্যেক দিন কেউ শ্রবণ করে, তার অদ্ভুত লাভ, অদ্ভুত লাভ। এবং শ্রবণ করে উচিত না, করা উচিত কলিকালে। এই এই যে স্তুতি ভগবান এখানে লিখে রেখেছেন, তো অনেক বড় স্তুতি, আমি অতটা করব না। তবে প্রত্যেক ভাগবতের আগে একটা দুটো স্তুতি আমি তোমাদেরকে অবশ্যই শ্রবণ করাবো, কারণ এটা ওই শ্রবণ মঙ্গলম, শ্রবণ করা মাত্রই মঙ্গল সাধন হয়। তো তিনি প্রথম যে শ্লোকটার ব্যবহার করছেন, ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকর্মণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে। তারপরে খুব প্রচলিত একটি গীতার শ্লোক, মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তারপরে যে শ্লোকটার কথা আগের দিন বলেছিলাম মনে আছে তোমাদের নিশ্চয়ই, শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার যে শ্লোক, বরাহাপীরম নটবর বপু
कर्णयो कर्णिकारं विप्रदवासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोऽधरसुधया पूरयन् गोपवृन्दे বৃন্দারণ্যম সপদরমণম প্রাবিশদ গীত। আর যেহেতু বাক্যের দেবী সরস্বতী মা, তাই তার বন্দনা করা খুব প্রয়োজন কোন শাস্ত্র পাঠের আগে। তাই জন্য এই শ্লোকটি, নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। বেশ, তাহলে আমরা ভাগবতী কথায় প্রবেশ করি। তো কি হলো তাহলে? প্রথমেই বললাম ব্রহ্মাজির 4 পুত্র সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। আচ্ছা, যে কোনো সময় দ্য কোশ্চেন ক্যান কামস, আই টোল্ড ইউ। তোমরা যে ভালো করে শুনছো মন দিয়ে, তার জন্য কিন্তু যে কোনো সময় কোশ্চেন আসতে পারে। তাই জন্য ইনফরমেশন গুলো লিখে রাখবে। তো তাদের একদিন ইচ্ছা হলো, নাও কলাপিক ইজ সার্চিং ফর, এক্সাম এত স্কেয়ারি করে রেখেছে আমাদেরকে। এই যখনই এক্সামের কথা বললাম, তখন কলাপিক আবার হাতড়াচ্ছে, এই বলো তো কি নামটা বললে, কি নামটা বললে। যতক্ষণ বলিনি এক্সামের কথা, তখন কিন্তু ওরা হুঁশ ছিল না। এটা আমাদের প্রত্যেকের স্বভাব, কিন্তু যতক্ষণ না তুমি ধরছো কাউকে, ততক্ষণ কারোর কোনো ঠিক আছে, ও বকছে বকুক না, অসুবিধে গিয়ে এরকম আর কি। আর ऐसे ही मैं तो घर का मुर्गी डाल बराबर, বলছে এমন দেবো না, সব প্রকাশ করে দেবো। সানা সনকাদি চতুষ্টয়, সনকাদি চতুষ্টয়, ঋষি চতুষ্টয় আমাদের নিম্বার্ক পরম্পরায় এরা হচ্ছেন আদিগুরু। নিম্বার্ক পরম্পরা আমাদের যে বৈষ্ণব পরম্পরা, নিম্বার্ক পরম্পরায় আদি গুরু হচ্ছে সনকাদি চতুষ্টয়। এবং এই জন্য এই নিম্বার্ক পরম্পরাকে আহ ঋষি পরম্পরা বা কুমার পরম্পরা বলা হয়, চতুর্কুমার, চতুর্শন পরম্পরা বলা হয়, চতুর্শন পরম্পরা, এরকম অনেক নাম আছে, বিকজ ইট কেম ফ্রম দেয়ার। হ্যাঁ, তো সনক, সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। তো তারা একদিন ভ্রমণ করেন, তারা ভ্রমণ করেন এবং তাদের তারা কিরকম না, একদম ছোট বাচ্চার মতো, 5 বছরের বাচ্চা, অথচ তারা লক্ষাদি বছর, মানে সৃষ্টি যখন থেকে ব্রহ্মা হয়েছে তখন থেকে ধরো তাদের বছর বয়স এরকম, বয়স কিন্তু ওরকম বৃদ্ধ, কিন্তু তাদের দেহের বৃদ্ধি হয়নি, দেহের বৃদ্ধি পঞ্চম বর্ষ বালকের মতো এবং দিগ্বসন। তো তারা কি করছেন, একদিন ঘুরতে ঘুরতে তাদের ইচ্ছা হলো যে আমরা যে শ্রী হরির কথা এত আলোচনা করি, চলো আজকে শ্রী হরিকে দর্শন করে আসি। এবং তাদের বিচরণ ক্ষেত্র ছিল অবাধ, তারা যেখানে চাইতেন, যে লোকে চাইতেন, সেই লোকে তারা যেতে পারতেন। তাই জন্য তারা বৈকুণ্ঠে গেলেন শ্রীহরির দর্শনে। বৈকুণ্ঠে গিয়ে, এবং যেহেতু তারা জানেন যে আমাদের মধ্যে আমরা নিষ্পাপ, আমাদের কে দেখলেই সবাই কেউ কিছু বলবে না, এবং সেটা হলেও তাই। বৈকুণ্ঠে গিয়ে তারা একটার পর একটা দরজা পেরিয়ে গেলেন, কেউ আর তাদের কিছু বলছে না। কিন্তু সপ্তম দরজা, 6টা দরজা পেরিয়েছেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা পেরিয়ে সপ্তম দরজাতে গিয়ে যেই প্রবেশ করতে যাবেন, কারণ সপ্তম দরজা পেরোলেই সেই মা লক্ষ্মী নারায়ণের দর্শন পাবেন। তো সেখানে ওই রকম নারায়ণেরই মতো দিব্য রূপধারী 2 দ্বার রক্ষী, তারাও চতুর্ভুজ রূপে, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে অপূর্ব সুন্দর তাদের প্রভা, সেই 2 দ্বার রক্ষী এদেরকে আটকে দিয়েছেন। বলে, এক্সকিউজ মি, শো ইওর আইডেন্টিটি। তো ওদের তো আইডেন্টিটি নেই, মানে দিগ্বসন, বালক বধ, অথচ অতি বৃদ্ধ, কিন্তু বালক বধ, এইরকম তাদের শরীর।
তো বলে এই রে আজ পর্যন্ত তো আমাদেরকে কেউ এরকম আইডেন্টিটি কার্ড চায়নি, তোমরা কে হে? বলে সব এবং দেখেই মনে হচ্ছে বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে এখানে তোমরা কি করছো? জয় বিজয় বলছে, জয় এবং বিজয় দুই দ্বার রক্ষী, তারা বলছেন সিকিউরিটি গার্ড, বুঝতে পারছো, দ্বার রক্ষী সিকিউরিটি গার্ড, ইয়েস। সো তারা জিজ্ঞেস করছে যে তোমরা বাচ্চা ছেলে তোমরা এখানে কি করছো? এটা বড়দের জায়গা, সাধু মহাপুরুষদের জায়গা, যারা কোটি কোটি বছর সাধনা করে এসে তবে এখানে এসে। বলছে আরে আমাদেরকে চেনে না এরকম, মনে মনে ভাবছেন আর কি সনকাদি, এবং খুব অনুনয় বিনয় করছেন, আমাদের একটু যেতে দাও, আমরা এরকম সনকাদি, আমাদের এই নাম সনক সনা, আমরা ব্রহ্মার পুত্র বলে এরকম অনেকে বলে। এরকম আইডেন্টিটি কার্ড না নিয়ে এসে অনেকে নিজের পিতার নামের পরিচয় দেয়, আমি এর পুত্র, আমি তার পুত্র, তাই না? অনেকে আমরা দেখতে পাই, যদিও এগুলো ভাগবতে নেই, কিন্তু এগুলো আমার বানানো। তো কি করলেন, এইসব শুনে তাদের তো ঢুকতে দিলেনই না, গুরুদেব লিখছেন যে উপরন্ত তাদেরকে ডান্ডা দিয়ে পেটাতে শুরু করলেন, সনকাদিককে, চিন্তা করো। হ্যাঁ, তো সবই ভগবানের রচিত লীলা, পেটাতে শুরু করলেন। সেই তার জন্য কিন্তু সনকাদির কোনো ক্রোধ নেই, ওরা ওরা তো এর অনেক ঊর্ধ্বে, ওরা ভাবলে তো মহা মুশকিল, এতদিন পরে শ্রীহরির একটু দর্শন পাবো ভাবলাম, মাতা লক্ষ্মীর একটু পদচরণের সুযোগ হবে, তো এটা তো মহা মুশকিল, এটা তো শুনতেই চাইছে না। বলছে আচ্ছা তোমরা কি করে এখানে এলে, তোমাদের মধ্যে যদি এতই কুণ্ঠা, দেখো বৈকুণ্ঠের মানে জানো কি? বৈকুণ্ঠ মানে হচ্ছে বিগত কুণ্ঠা, যেখানে কুণ্ঠার কোনো অবকাশ নেই সেটা হচ্ছে বৈকুণ্ঠ। এবার কুণ্ঠা মানে কি বোঝাও কলাপিঠাকে। তো কুণ্ঠা মানে হচ্ছে এই যত যে সমস্ত আমাদের এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি আদি যে সমস্ত অবগুণ আছে, সেইগুলোকে বলা হয় কুণ্ঠা। তো যে যে লোক এই সমস্ত অবগুণ বর্জিত, মানে এই সমস্ত মাইনাস অফ দিস অল ব্যাড ভার্চুস, সেটাকে বলে বিগত কুণ্ঠা। যেখানে যেখানে যেহেতু তাদের মধ্যে এইটা নেই, তাই তাদের মধ্যে কুণ্ঠা মানে আরেকটা হচ্ছে লজ্জার ভাব, কুণ্ঠা মানে লজ্জার ভাব। তাই জন্য তাদের মধ্যে কোনো লজ্জা নেই ভগবানের সাথে দেখা করা, মানে তারা যখন চান তারা ভগবানের সাথে দেখা করতে পারে, এই হচ্ছে ভাব। বৈকুণ্ঠে তুমি যখন চাও তখনই ভগবানের সাথে তুমি দেখা করতে পারো। তো এই একটা কুণ্ঠার ভাব। তো বৈকুণ্ঠ বিগত কুণ্ঠা, এখানে ভগবানের কাছে যাওয়ার কোনো বাধা নেই, কোনো লজ্জা নেই। তো বলে তোমাদের মধ্যে এত ক্রোধ এবং এত দেশ ভাব আছে, তোমরা এখানে কি করে এলে বৈকুণ্ঠে? তোমাদের এখানে থাকার জায়গা নাও, তোমরা তোমরা মর্তে তোমাদের অসুর যোনি প্রাপ্ত হও তোমরা। এইরকম শনকাদি তাদেরকে শাপ দিলেন। ব্যাস, যেই শাপ দেওয়া, এখন ভগবানের অ্যাপয়েন্টেড সিকিউরিটি গার্ড, তারা তো শাপ পেয়ে গেছেন, এবার ভগবানের চেয়ার তো চলছে, কে সিকিউরিটি দেবে এখন আমাকে, কাকে আমি খবর দেব? তো ভগবান এবং তখন দৌড়তে দৌড়ে চারিদিকে এই রে জয় বিজয়, তিনি বৈকুণ্ঠের মানে সপ্তম দ্বারের সিকিউরিটি, তাদের মানে পাহারাদার, তারা তারা যদি ঋষির সাপ, মানতেই হবে, কিচ্ছু করার নেই, ভগবানেরও ক্ষমতা নেই সেই সাপকে রোধ করার। দেখো, হ্যাঁ, ঋষির সাপ, ভগবানেরও ক্ষমতা নেই তাকে রোধ করা, এক অদ্ভুত জিনিস। তো সেই সাপে তাহলে তো যেতেই হবে ওদের মরতে, খুব মুশকিল হয়ে গেল, কি হবে কি হবে কি হবে। ভগবানও তখন দৌড়ে এসছেন, দৌড়ে এসে দেখছেন এই কাণ্ড, আর ভগবান অতি বিনয়ের সাথে বলছেন, হে প্রভু, হে ঋষিগণ, এ আমারই ভুল, কারণ আমি ঠিক ঠিক ট্রেনিং দিতে পারিনি, না ভগবান ওটা বলেননি। তো ভগবান বলছেন আমার অত্যন্ত ভুল, সেখানে উনি এবার ওনাদের সেই চতুষ্ষণের বন্দনা করছেন ভগবান, তাদের পদবন্দনা করছেন, যে আমি যে আপনারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণ মানে কিন্তু বর্ণ নয়, আবার বলছি, ব্রাহ্মণ মানে গুণাবলী। আপনার গুণাবলীতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে যার ব্রহ্মজ্ঞান আছে সে ব্রাহ্মণ, যে ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত সে ব্রাহ্মণ। তো আপনারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং এই ব্রাহ্মণের আমি, গুরুদেব যেমন লিখছেন তার জিস্ট আমি তোমাদের খানিকটা তুলে ধরছি।
এটা একদম ভাগবতে লেখা আছে এইভাবে, যে ভগবান কিভাবে তাদেরকে অভিবাদন করছেন। যেহেতু আমি ব্রাহ্মণকে সর্বতোভাবে সম্মান জানাই এবং তাদের পদরেণু আমি আমার মস্তকে ধারণ করি, ভগবান বলছেন, তাই জন্যই আমার পদরেণুর সবাই পুজো করে। তাহলে আমার পদরেণুর পুজো হয় এই জন্য, যেহেতু আমি ব্রাহ্মণের পদরেণুকে মস্তকে ধারণা করি। বলে এরকম কখনো হয়েছে নাকি? বলে হ্যাঁ, একবার হয়েছে। বলে কিরকম? একবার ভৃগু মহারাজ, ভৃগু মহারাজের নাম শুনেছো? ভৃগু মহারাজ, তিনিও ব্রহ্মার এক পুত্র, ভৃগু মহারাজ। তিনি কি করলেন, হঠাৎ তার মনে হলো ধ্যান করতে করতে, যে আচ্ছা, এই যে জগৎ সৃষ্টিতে যে ত্রিগুণাত্মিক ত্রিদেব আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? তিনি সব জায়গায় গেলেন, কোথাও অ্যান্সার পেলেন না। হম কোথাও অ্যান্সার না পেয়ে তিনি বললেন, কি করা যায়, কি করা যায়? ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তোমার উত্তর খোঁজার জন্য তোমাদেরকে যারা যিনি সৃষ্টি করেছেন, তোমার পিতা, সেই ব্রহ্মার কাছে যাও। বলে ঠিক আছে, তাহলে আমি ব্রহ্মার কাছে, আমি আমার পিতার কাছে গিয়ে আগে প্রশ্ন করি যে কে শ্রেষ্ঠ, বা সেই পরীক্ষা নিই। তো ভৃগু মহারাজ অত্যন্ত জ্ঞানী এবং প্রত্যেকটি বিষয়ের প্রতি তার জ্ঞান গভীর, তাই তিনি জানতেন তার পিতার আচরণ কিরকম। তো সেই পিতাকে পরীক্ষা করার জন্য কি করলেন না, পিতা একটা যেখানে ব্রহ্মলোকে গেলেন, ব্রহ্মালোকে, সেখানে গিয়ে একটা জায়গায় বসে রইলেন ভৃগু মহারাজ, এবং পিতার দ্বাররক্ষীকে বললেন, পিতাকে একটু খবর দিন, পূজ্য পিতাজিকে একটু খবর দিন, আমি দেখা করতে এসেছি। তো দ্বাররক্ষী খবর দিয়েছে ব্রহ্মাজিকে। ব্রহ্মাজি যখন আসছেন, ভৃগু সেটা দেখা সত্ত্বেও তার আসন ছেড়ে উঠলেন না। কি করলেন, তার আসন ছেড়ে উঠলেন না। স্বাভাবিকভাবেই শিক্ষা হচ্ছে যে কোনো বড়রাই, পিতামাতা এলে তো বটেই, কোনো বড়রাই যদি আসে, তাহলে কিন্তু আমরা যদি বসে থাকি, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যেতে হয়। এটাই হচ্ছে শিষ্টতা, এটাই শীলতা। আহ, তো তো কি হলো, উনি উনি উঠে দাঁড়ালেন না ভৃগু মহারাজ। সেই দেখে ব্রহ্মাজি তো রেগে গেলেন। হ্যাঁ, তুমি আমার পুত্র, অথচ আমি আসছি, অথচ তুমি একবার উঠে দাঁড়ালে না পর্যন্ত। বলছেন না, তার মানে এখন আমার পিতার মধ্যে কিছু ক্রোধ বেঁচে আছে, তার মানে ইনি শ্রেষ্ঠ হতে পারেন না। তো পিতাকে বললেন, আমাকে ক্ষমা করে দেবেন, এই কারণে আমি বেরিয়েছি। তো বলছে, না না, আমি কি করে শ্রেষ্ঠ হব, প্রশ্নই নেই। এই সৃষ্টিতে এই সৃষ্টিতে তো আমি একটা কার্য করছি, আমার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন কৈলাসপতি, উম কাশীপতি শিবনাথ, দেবনাথ, শিবজি। তুমি তার কাছে যাও, তাকে দেখো তো, তিনি আমার থেকেও শ্রেষ্ঠ। তো শিবজির কাছে গেলেন। শিবজির কাছে গিয়ে ওই রকমই আচরণ করাতে শিবজিও একটুখানি ক্রোধান্বিত হয়ে গেলেন। তো বললেন, তখন আবার শিবজিকে ওর কাছে ক্ষমা চেয়ে বললেন, এই কারণে বেরিয়েছি। বললো না না, শিবজি বললেন, না না, আমি কি করে হব, মূল উৎস যিনি, তোমরা তার কাছে যাও, বিষ্ণু ভগবানের কাছে, তো বিষ্ণু লোকে বৈকুণ্ঠে যাও। তো ভৃগু মহারাজ কি করলেন, বৈকুণ্ঠে গিয়ে, হ্যাঁ, কারুর কথা টথা না শোনার, ভৃগু মহারাজের মানে বেশ চেহারা ছিল ওরকম সনকাদির মতো নয় কিন্তু, অত্যন্ত কি বলে, স্টাউট চেহারা, টল অ্যান্ড লং অ্যান্ড তো তাকে তো দেখেই সবাই ভয় খেয়ে যাচ্ছে। তো তিনি কি করলেন, সরাসরি গিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে সরাসরি নারায়ণের বক্ষে পদাঘাত, গিয়ে নারায়ণের বক্ষে পদাঘাত। বলছি, অনেক তো নাম শুনেছি, দেখি কি হয়। কারণ এই দেখো, তোমরা বলবে যে ভৃগু মহারাজ কি পদাঘাত করছেন, না, কারণ তিনি ব্রহ্ম ঋষি, তার মধ্যে কোনো কর্তা ভাব নেই, তার মধ্যে কোনো কর্তৃত্বপন নেই, কিন্তু তাই জন্য তিনি, আর তোমরা চেষ্টা করো না কিন্তু, ডোন্ট ট্রাই এট হোম, বলে না জেনারেলি ওই কশনস গুলোতে। সো এটা ভৃগু মহারাজই পারেন, আমরা পারি না। তো সেই ভৃগু মহারাজ নারায়ণের বক্ষে পদাঘাত করলেন। তো নারায়ণ এতই শান্ত, ধীর স্থির হয়ে ভৃগু মহারাজকে প্রণাম করে বলছেন, হে ঋষিবর, আপনার
পায়ে কোনো কষ্ট হয়নি তো? কারণ আমার বক্ষ অত্যন্ত কঠিন। দেখো, দীনতা দেখো, জগৎ সৃষ্টির কারণ নারায়ণ, তিনি বলছেন যে, "আমার বক্ষ খুব কঠিন, আপনার পায়ে কোনো কষ্ট হয়নি তো?" তাই জন্য নারায়ণের বক্ষস্থলে ভৃগু মহারাজের ওই চরণ চিহ্ন আঁকা থাকে। তাই বলছেন যে আমি ব্রাহ্মণের চরণ চিহ্ন নিজের বক্ষে ধারণ করি। তাই জন্যই আমার এত সম্মান। এমন নারায়ণ তিনি দীনতা ভাব প্রকাশ করছেন। বলছে তা নয় হলো, কিন্তু এ তো ব্রহ্মশাপ, ঋষি সাপ হয়ে গেছে। মানে এখন তো আর কিছু করার নেই। ওদেরকে তো ভুগতেই হবে। এমনটি সনকাদি বললেন। বলে কিছু তো করুন, কিছু তো করুন। তো বললেন ঠিক আছে, আমি তো পুরো জন্ম জন্মান্তরের জন্য বলেছিলাম। এখন ওদেরকে আমি 4টে জন্মে, 3টে জন্মে, 3টে জন্মে ওদেরকে আমি সীমিত করে দিচ্ছি। যে 3বার ওরা জন্মাবে এবং তারপরে আবার বৈকুণ্ঠে ফিরে আসবে। বলছে ঠিক আছে, বাহ বাঁচা গেল। ভগবান বলছেন, আহ বাঁচা গেল। বাঁচা কিছু গেল না, সব তাঁরই খেল। কারণ কি, তাকে আসতে হবে মর্তে। তো তাকে যখন আসতে হবে মর্তে, তো মারবেন কাকে? মানে নাটক, ভগবান যখন করতে আসেন নাটক মর্তে, তিনি পুরো নাটকের দল নিয়ে আসেন নিজেরই। তুমি ভেবো না যে এগুলো কেউ ভগবান বহির্ভূত। সব ভগবানের ধার করা, মানে ভাড়া করা নাটকের দল। মানে সব ওইখানকার বৈকুণ্ঠেরই মানুষজনকে নিয়েই তিনি এই মর্তে এসে লীলা করেন। তিনি আমাদের মতো নিকৃষ্ট জীবদের নিয়ে লীলা করেন না। তো একেবারেই তাই জন্য যখনই ভাগবত শুনবে বা ভগবানের কোনো লীলা কথা শুনবে, সে যার সাথেই শোনো না কেন, সে গোপীর কথা শোনো, রাসলীলা শোনো, যাই শোনো, জানবে এগুলো কেউ ভগবান বর্জিত নন। এরা সব ভগবানেরই প্রতিভূ। তো ভগবান মানুষ এই এই জীবের সাথে লীলা করেন না। তাই ভগবান যখন নাটক করতে আসেন, তখন নাট্যদল নিজেই নিয়ে আসেন। তো ভগবান নাটক করতে হবে, ত্রেতাতে আসতে হবে তাকে, তারপরে তাকে এই সত্য যুগে আসতে হবে, ত্রেতায় আসতে হবে, দাপরে আসতে হবে। তো এই জয় বিজয়ী 3বার জন্ম নিলেন। লিখে রাখো সবাই। জয় বিজয় প্রথম সত্য যুগে জন্ম নিলেন হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে। 2 দৈত্য, হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। এরা যমজ ভাই। এরা ছিলেন কাশ্যপ এবং দিতি। দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এদের পিতার নাম কাশ্যপ, কাশ্যপ মুনি। কাশ্যপ গোত্র আমরা শুনতে পাই না? তো কাশ্যপ গোত্র, আমরা কিন্তু সবাই ঋষির সন্তান, তোমরা জানো কি? আমরা কিন্তু সবাই ঋষির সন্তান। তাই জন্য আমাদের গোত্র কোনো না কোনো ঋষির সাথে যোগ আছে, দেখবে। তো তুমি সব এই ঋষি পরম্পরার সাথে যুক্ত আমরা। যেমন এই দাসের শরীর হচ্ছে ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ ঋষির সাথে। কেউ শাণ্ডিল্য ঋষি দেখবে গোত্র পড়া হয়, শাণ্ডিল্য ঋষি। কশ্যপ গোত্র হয়। এরকম সব ঋষি পরম্পরায়। যাজ্ঞবল্ক্য, হ্যাঁ, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ বা বাংলায় যেটাকে হিরণ্যাক্ষ বলা হয়, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু বা হিরণ্যকশিপু যেমন উচ্চারণ করবে, এবং হিরণ্যাক্ষ, এরা জন্মগ্রহণ করলেন কখন না? সত্য যুগে। ত্রেতা যুগে এরাই হচ্ছেন জয় এবং বিজয়, এরাই হচ্ছেন রাবণ এবং কুম্ভকর্ণ। এই জয় বিজয়ী হচ্ছেন রাবণ এবং কুম্ভকর্ণ। হ্যাঁ। যাক, দেন দাপরে এরা হচ্ছেন, জয় বিজয় হচ্ছেন শিশুপাল এবং দন্তবক্র। দাপরে হচ্ছে শিশুপাল এবং দন্তবক্র। তাহলে দেখো, জয় বিজয়কে উদ্ধার করার জন্য জয় বিজয় তো 3বার এলেন, কিন্তু তার জন্য ভগবানকে জন্ম নিতে হলো 4বার। ভগবানকে দেখো 4বার। তাই জন্য ভক্ত যত না কষ্ট পায়, ভগবান তার থেকে বেশি কষ্ট পান ভক্তকে উদ্ধার করার জন্য। তো ভক্তকে দেখো, ভগবানকে 4বার কষ্ট করতে হলো। কিরকম বলবে তোমরা? কিরকম না, হিরণ্যকশিপুকে বধ করার জন্য, তাকে উদ্ধার করার জন্য, সেই শরীরকে উদ্ধার করার জন্য ভগবান
নরসিংহ রূপ ধরে এলেন। তিনি নরসিংহ রূপ ধরে এসেছিলেন। আর হিরণ্যাক্ষকে বধ করার জন্য তিনি বরাহ রূপ ধরে এসেছিলেন। হিরণ্যাক্ষ বরাহ রূপ ধরে এসেছিলেন। আমরা এগুলো আসবো ভাগবতে। ভগবানের 24 অবতার। তো হিরণ্যক লিখতে পারো, হিরণ্যকশিপু অ্যারো দিয়ে, কে? নরসিংহ। নরসিংহ, তার অবতারের নাম নরসিংহ। আর হিরণ্যাক্ষ, তার অবতারের নাম হচ্ছে বরাহ। বরাহ রূপে এসে তিনি হিরণ্যাক্ষকে উদ্ধার করলেন। বরাহ মানে শুকর রূপ ধারণ করেছিলেন ভগবান। হ্যাঁ, ইয়েস, মানে তথ্য আছে এর মধ্যে। এখন মানে জিজ্ঞেস করো না, এখন জাস্ট বিলিভ ইট। বড় শুকর, পিগ। ও সরি। তো বরাহ রূপ ধরে এসেছিলেন। তারপরে তিনি এলেন ত্রেতা যুগে, তিনি এলেন শ্রীরামচন্দ্র হয়ে, শ্রীরামচন্দ্রের রূপ ধরে এলেন। আর দাপরে তিনি এলেন শ্রী কৃষ্ণচন্দ্র হয়ে। দাপরে কিরকম এলেন? শ্রী কৃষ্ণচন্দ্র হয়ে। তো এখানে ভগবান দেখাচ্ছেন একটা জায়গা, সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে যদিও তার লীলা খেলা, কিন্তু আমাদের প্রকৃতি যদি অসুরমুখী হয়, কিন্তু সেই অসুরমুখী প্রবৃত্তিতেও যদি আমাদের বৃত্তি ভগবত স্বরূপে স্থির থাকে, বড্ড বড় শক্ত শক্ত কথা। মানে ধরো আমাদের হিংসা প্রবৃত্তি, আমাদের এই যে হিরণ্যাক্ষ বা হিরণ্যক শুপু, এদের প্রবৃত্তি হিংসা, কিন্তু হিংসা কার সাথে করছেন, বা দেশ ভাব কার সাথে করছেন, বা নিরন্তর গালাগালি কাকে দিচ্ছেন? ভগবানকে দিচ্ছেন। কাকে? ভগবানকে। শিশুপাল, দন্তপ্রভু শিশুপাল এই বলছে 101টা গালাগালি তা দিলেই, মানে কিন্তু দিচ্ছেন প্রতিবার গালাগালি অন্য কাউকে নয়, কিন্তু ওই ভগবানকে, শ্রীকৃষ্ণকে দেখলেই গা জ্বলে যেত ওনার সব সময়। তো যেমন ধরো আমাদের কংসের উদ্ধার, কি কংস যেখানে দেখছে সেখানেও কৃষ্ণ দেখতে পাচ্ছে। তো স্বাভাবিক, এ তো মানে সিদ্ধাই স্থিতির কারণ হচ্ছে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এরকম হচ্ছে সিদ্ধ স্তরের। কিন্তু কংস সেরকম হচ্ছে, তাহলে চিন্তা করো কংসের উদ্ধার কেন হবে না? কিন্তু অভিপ্রেত নয়, এটা চাওয়ার জায়গা নয়। যদি আমার প্রকৃতি এরকম হয় এবং প্রকৃতিকে যদি আমি ওইভাবেও ব্যবহার করি, তাহলেও আমার উদ্ধারের কোনো চিহ্ন নেই, আমার উদ্ধারের কোনো সন্দেহ নেই। আমার ভালো লাগে না সৎসঙ্গ, তাই সৎসঙ্গীদের দেখলেই হয়তো সবসময় নিরন্তর তাদের সম্বন্ধে আলোচনা করছি, তাদের কথা ভাবছি। যারা সৎসঙ্গ করে তাদেরকে নিরন্তর যখনই গালাগাল দিচ্ছি বা যখন অপশব্দের ব্যবহার করছি, এনি অ্যাবিউজিং ওয়ার্ড আই এম ইউজিং, তখন আই এম রিমেম্বারিং হিম না। তো রিমেম্বারিং মিন্স কি? তোমার স্মরণ ভক্তি হয়ে যাচ্ছে ওতে, তুমি স্মরণ করছো না নিয়মিত। তুমি জানো না, কিন্তু সে তো সত্য সত্য, তাই না? তো সেই শুদ্ধ সত্যের চিন্তা করতে 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 তোমার ভেতরটাও কিন্তু শুদ্ধ সত্য হয়ে যায়। আর ভগবান তখন সেটিকে আহরণ করেন, সেই শুদ্ধ সত্য চিত্তকে ভগবান আহরণ করেন। তো মুনিদের জয় বিজয়ের প্রতি অভিশাপ প্রদান শ্রী ভগবানের ইচ্ছা প্রসূত। ভগবান ইচ্ছা করেছেন বলেই এই গোটা ড্রামাটা হয়েছে আর কি। হ্যাঁ, কারণ ভগবান ইচ্ছা করলেন বলেই মুনিদের হৃদয়ে ইচ্ছা হলো ভগবানের সাথে দেখা করব। ভগবান ইচ্ছা করলেন বলেই 6টা দ্বারে কেউ, নাহলে প্রথম ডোরে প্রথম যে প্রবেশ দ্বারেই আটকে দিতে পারতেন, তা কিন্তু করলেন না। 6টা দ্বারে ওদের ওদের কিছু বলবো না বলিয়ে 7ম দ্বারে এসে জয় বিজয়কে ধরে টানাটানি, কি জ্বালাতন বলতো। তো ভগবানের চাল এগুলো সব, বলছেন ভগবানের ইচ্ছা প্রসূত। কি ভগবান বড় চতুর ও কুশলী, খুব চতুর। ছালিয়া মোহন বলে না, কি যেন গানটা? এই ভাগবতে একটু গান না হলে বেশ সবাই আজকাল আর ভালো লাগে না। হম, এই চতুর বলে ছালিয়া বলে মনে পড়ে গেল।
मुरलीधर चलिया मोहन, हम भी तुमको दिल दे बैठे, गम पहले से कुछ कम तो न थे, गम पहले से कुछ कम तो न थे, एक और मुसीबत ले बैठे, मुरलीधर छलिया मोहन, আমি আর এক সমস্যা নিয়ে বসেছি, আমার আগে থেকে অনেক দুঃখ ছিল, আমার আগে থেকে অনেক দুঃখ ছিল, আরো এক দুঃখ আমি নিয়ে ফেলেছি। বলছে मुरलीधर छलिया मोहन, हम तुमको अपना दिल दे बैठे, ये भागवत सुनोगे तो लास्ट में अपना तुम लोग भी अपना दिल दे बैठ जाओगे। ওই জন্য বলছেন না, দেখো ভাগবত শুনে যেটুকু শুনেছেন মা পার্বতী সেই শুনেই সে তার মন দিয়ে ফেলেছে ছালিয়াকে, দিয়ে এবার বলতে ভয় কাচ্ছে। প্রথমের দিন বললাম না যে কাকে এবার ভালো লাগছে আমি বুঝতে পারছি না, তিনি পতিব্রতা নারী, বলতেও পারছেন না যে আমার সেই ছালিয়া মোহনকেই ভালো লেগেছে। তো এইরকম দশা তাদের হবে যারা ভাগবত ঠিক ঠিক শ্রবণ করবে। হম, দেখো ভাগবত ঠিক ঠিক শ্রবণ করতে হবে দুটো দিক, এক হচ্ছে ভাগবত শ্রবণ করে যদি ছালিয়াকে ভালো না লাগে তাহলে দুটো জিনিস হয়নি, নয় ঠিক ঠিক শ্রবণ হয়নি, আর না হলে ঠিক ঠিক পঠন হয়নি। মানে ঠিক ঠিক ভাগবত বলা হয়নি, তাই জন্য বুঝতে পারা যায়নি, শ্রোতাদের মনে ছালিয়া মোহনের প্রতি প্রেম জন্মায়নি। আর না হলে কথা তো ঠিক ঠিক হয়েছে, শ্রবণ হয়নি, মনন হয়নি, নিদিধ্যাসন হয়নি, তাই জন্য ছালিয়া মনে ধরেনি। তাই এই ছালিয়া ধরবেই ধরবে মনে। ওই জন্য বলছে কি সাধক, তাই জন্য বলছেন অনেক কষ্ট ছিল জীবনে, আবার এই ভাগবত শুনে আর এক কষ্ট ফেসে গেলাম, কারণ মন তো ছালিয়ার কাছে, তখন আর অন্য কোথাও কাজে লাগছে না। তো আরেক কষ্ট ফেসে মহা মুশকিলে পড়েছে চতুর এবং কুশলী, কারণ তিনি নিজে কিছু না করিয়া ভাইকে দিয়া, ভাইকে শাসনের মতো মুনিদের দিয়া জয় বিজয়ে কে শিক্ষা দেওয়াইলেন। যেমন উপযুক্ত পিতা মাতা তাহাদের প্রাণ প্রিয় সন্তানকে শরীর বিনাশী বিস্ফোটক মানে ফোঁড়া থেকে রক্ষা করার জন্য সুচিকিৎসকের উপর ছাড়িয়া দেন, সেই বিশ্বস্ত চিকিৎসক সেই শিশুর ফোঁড়াটিকে কর্তন করে মানে তাকে অপারেশন করে অন্তঃস্থিত পুঁজ রক্তাদি দূষিত বিষয়কে শরীর হইতে বাহির করিয়া দিয়া শরীরকে সুস্থ করিয়া তোলেন। পরমেশ্বরও আমাদের পাপ অপরাধাদি নানা বিষয়ে সেইরূপ করিয়া থাকেন বুঝিতে হইবে। তাহলে বোঝা গেল এটা একটা দারুণ উদাহরণ গুরুদেব দিচ্ছেন যে আমাদেরও এরকম ভাবে ভগবান বিভিন্ন মনের প্রতিকূলে বিভিন্ন যে সমস্ত ভোগ সেগুলো দিয়ে ভগবান এইভাবে আমাদের পাপকে কর্তন করেন, আমাদের যে পাপরূপী বিস্ফোট আছে, ফোঁড়া আছে আমাদের আহ অহমে, সেগুলোকে তিনি ছেদন করেন এইভাবে আমাদের মনের প্রতিকূলে বিভিন্ন ব্যবহার দিয়ে, অপমান, যশহীনতা, তারপরে বিষয়ের অপ্রাপ্তি, এইগুলো দিয়ে ভগবান কাছে টানে। এবার সনকাদি ব্রহ্ম ঋষিগণ সব প্রকাশিত অতি মনোরম মনোহর নারায়ণ মূর্তি এবং বৈকুণ্ঠ ধাম দর্শন করিয়া যাহার পর নাই আনন্দিত হইলেন, এবং শ্রীহরিকে প্রণাম ও প্রদক্ষিণ করিয়া তাহার আদেশক্রমে আনন্দ চিত্তে তাহারই মহিমা ও জয়গান করিতে করিতে স্ব স্ব স্থানে
জয় গুরু রাধেশ্যাম। হরি ওম তৎসৎ। বংশী বিভূষিত करान्नवनीरोदाभा पीताम्बरधरुणबिम्ब फलधरोष्ठात् पूर्णेन्दु सुन्दर मुखधर बिन्दुनेत्रा कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् वृत्त्यार्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम्। वन्दे महापुरुषते चरणारविन्दम्। त्वक्ता सुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा जदगादरण्यम् मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मन्नदेवाय गो ब्रह्मन्नहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय। राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जय। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধেশ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে।